আমার মনের অবাধ বাসনা অথই আকাশে ছড়িয়ে যায়। আমার মনের আশার আশোক ঝর্ণার মতো গড়িয়ে যায়। শুধু দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের নিয়মিত অনুষ্ঠান মন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বরাবরের মতো উপস্থিত আছি আমরা দুজন মনোবিজ্ঞানী। আমি মনোবিজ্ঞানী নাজমুল হোসেন, আর আমার সাথে রয়েছে আমি মনোবিজ্ঞানী সৈয়দা জাকিয়া সুলতানা। শুধু দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে মানসিক চাপ। মানসিক চাপ হচ্ছে এমন একটা বিষয় যে আমরা প্রতিদিন এইটার যাতনা ভোগ করে থাকি। তো মানসিক চাপ আসলে কি? মানসিক চাপ হচ্ছে এমন একটা মানসিক অবস্থা এবং এমন একটা মানসিক অনুভূতি যেটার কারণে আমাদের মনের মধ্যে অনেক বেশি অস্বস্তি তৈরি হয় এবং এই অস্বস্তির কারণে আমরা আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারি না বা ব্যাহত হয়। আপনি ঠিকই বলেছেন যে একটি অস্বাভাবিক ঘটনা বা পরিস্থিতি যেটা আমাদেরকে অশান্তি সৃষ্টি করে। তো এরকমই একটা উদাহরণ আমি দিতে চাই। ধরেন আপনার অফিস হচ্ছে 9টায়, আপনি ঘুম থেকে উঠেছেন 8টা 20-এ, আপনার অফিসে যেতে সময় লাগবে 1 ঘন্টা, অর্থাৎ আপনি যে 20 মিনিট দেরি হয়ে যাবে অফিসে, এই যে এক ধরনের অশান্তি মনের মধ্যে তৈরি হবে, সেই যে অশান্তি, এটাই হচ্ছে আমাদের মানসিক চাপ। তো আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন? যেমন ধরেন, আপনার হাজবেন্ড বিকেলবেলা ফোন করে বললেন যে ওনার কয়েকজন ফ্রেন্ড রাতের বেলা ডিনার করবে। এখন আপনি ফ্রিজ খুললেন, ফ্রিজ খুলে দেখলেন তেমন কোনো বাজার নেই। তখন আপনার মনের মধ্যে যে একটা প্রেশার তৈরি হবে, টেনশন তৈরি হবে, সেটাই হচ্ছে মানসিক চাপ। এবং এই চাপের কারণে যখন দেখা যাবে যে ঠিকমতো আপনার যেই কাজগুলো করার কথা ছিল সেই কাজগুলো আপনি আর করতে পারছেন না, এটাই হচ্ছে মানসিক চাপ। হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু আবার দেখা যাবে যে অনেক সময় যে আপনার বাজার নাই, তো ব্যক্তিতে ব্যক্তিতে ডিপেন্ড করবে যে মানসিক চাপ আপনি কতখানি আপনাকে ভোগাবে বা মানসিক চাপ কতখানি তীব্র হবে। তো এই বিষয়ে যাওয়ার আগে আমরা একটু কথা বলতে চাই মানসিক চাপের ধরন নিয়ে। মানসিক চাপ অনেক ধরনের আছে। প্রথম ধরনটা যদি বলি, সেটা হচ্ছে অ্যাকুইট মেন্টাল স্ট্রেস। সেই স্ট্রেসটা হচ্ছে এরকম যে হঠাৎ করে একটা এপিসোড হয়। উদাহরণ হিসেবে বলতে পারি, যখন কোনো কারণে হাজব্যান্ডের সাথে যদি ঝগড়া হয়, এই ঝগড়াটা অনেকক্ষণ ধরে কন্টিনিউ করে না, দেখা যায় কিছু অল্প সময়ের জন্য দ্বন্দ্বের কারণে ঝগড়া হচ্ছে, এবং তখন যে স্ট্রেসটা তৈরি হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে, এটাকে বলা হয় অ্যাকুইট স্ট্রেস। তো এটা সমাধান দ্রুত বেগে হয়ে যাচ্ছে, সেহেতু এটা অ্যাকিউট স্ট্রেস। আর আরেকটা রয়েছে ক্রনিক স্ট্রেস। নাম শুনে বোঝা যাচ্ছে ক্রনিক মানে দীর্ঘমেয়াদী স্ট্রেস। ধরেন আপনার ওয়াইফের সাথে যে দ্বন্দ্ব বা ঝগড়াঝাটি, সেটার সমাধানই হচ্ছে না, দিনের পর দিন, সপ্তাহ থেকে মাস, মাস থেকে অনেক সময় বছরের পর বছর চলে যেতে পারে। তো এই যে কন্টিনিউয়াস আমরা বলি আনহ্যাপি ম্যারিড লাইফ, এটাও এক ধরনের স্ট্রেস তৈরি করতে পারে আপনার মধ্যে। এছাড়াও ধরেন আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমে যদি ভুগে থাকেন, যেমন আপনি প্রত্যেক মাসে ধরেন 1500 পাউন্ড আপনার দরকার, কিন্তু আপনার রোজগার হচ্ছে 1400 পাউন্ড, এই যে 100 পাউন্ড কম হচ্ছে, এটা নিয়ে আপনার মানসিক চাপ, এবং এটা শুধু 1 মাস না, এটা ধরেন প্রত্যেক মাসে মাসে কয়েক মাস এরকম হলো, সেটাকে আমরা বলি দীর্ঘমেয়াদী স্ট্রেস। আবার হতে পারে যে আপনার অফিসে আপনার কলিগদের সাথে আপনার ঝামেলা চলছে দিনের পর দিন বিভিন্ন ইস্যুতে, সেটাও আপনার উপর একটি মানসিক চাপ দেয়, যাকে আমরা বলি ক্রনিক স্ট্রেস। আরেক ধরনের স্ট্রেস আছে, যেটা হচ্ছে যে এপিসোডিক অ্যাকুইট স্ট্রেস সেটাকে বলা হয়। মানে হচ্ছে এটা এপিসোড অনুযায়ী যাবে। সাধারণত যারা ডিসঅর্গানাইজড, লাইফ ঠিকমতো গুছিয়ে চলতে পারে না, তাদের মধ্যে এই প্রবলেমটা দেখা যায়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে দেরিতে ঘুমানো, সকালবেলা দেরি করে ওঠা, এবং যার ফলে দেখা যাবে কাজে যেতে দেরি হচ্ছে। ইচ অ্যান্ড এভরি টাইম দেখা যাবে সমস্যা তৈরি হচ্ছে, এবং যখন সমস্যা তৈরি হবে তখন সে মানসিক স্ট্রেস ফিল করবে, এবং এইটাই হচ্ছে এপিসোডিক, সারাক্ষণই চলতে থাকবে। এই জিনিসটা কখনো বন্ধ হবে না, একটার পর একটা চলতেই থাকবে। আরেকটা ধরন, সেটা হচ্ছে ট্রমাটিক স্ট্রেস, অর্থাৎ আপনার এমন একটি ঘটনা ঘটবে লাইফে বা পরিস্থিতি ঘটবে, যার ফলে আপনি ট্রমাটিক সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন। ধরেন আপনি ড্রাইভিং করছেন, অথবা আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে আপনি যাচ্ছেন, হঠাৎ রোড অ্যাক্সিডেন্ট হলো, তো সেটা আপনার লাইফে ট্রমা হিসেবে দেখা দিবে, এবং পরবর্তীতে আপনি যখন আবারও
গাড়িতে উঠতে চাবেন, আপনার মধ্যে একটা স্ট্রেস কাজ করবে যে আজকেও আমার অ্যাক্সিডেন্ট হবে না তো। তো এই ধরনের যেমন আমাদের হইতে পারে যে আপনি রেস্টুরেন্টে জব করছেন, রেস্টুরেন্টে কোনো দুর্ঘটনা ঘটে গেল, আপনার আঙ্গুল বা মেশিনের মধ্যে চলে গেল, অথবা কুক করতে যে আপনি শেফ, আপনার জবে আপনার হাত পুড়ে গেল, এরকম বিভিন্ন ধরনের ট্রমাটিক এক্সপিরিয়েন্স হইতে পারে। এবং এই এক্সপিরিয়েন্স থেকে অনেক সময় হইতে পারে আপনার যে ধরেন ট্রমা হচ্ছে আজকে, আপনি ভালো আছেন 6 মাস বা 7 মাস, কিন্তু 7-8 মাস পর আপনার মধ্যে স্ট্রেস দেখা দিল হঠাৎ করে, যেমন ধরেন ঘুমের সমস্যা বা অন্যান্য যে সমস্যা, স্ট্রেসের রিয়াকশান, সেটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, অর্থাৎ ডিসঅর্ডারে রূপান্তরিত হচ্ছে। তো এই ধরনের সমস্যাও কিন্তু আমাদের লাইফে দেখা দেয়। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমরা স্ট্রেস ফিল করছি কিনা, সেটা সেটা বোঝার জন্য কিছু বিষয় রয়েছে। সেটা প্রথম আমরা দেখতে পারি যে আমাদের শারীরিক কিছু উপসর্গ দেখা দিবে। শারীরিক উপসর্গের মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে যে হতে পারে আমাদের অনেক বেশি মাথা ব্যথা করছে, মাথা ঘুরছে, তারপর হচ্ছে আমরা বুকের মধ্যে অনেক চাপ ফিল করছি, অনেক বেশি যে শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত হয়ে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করছে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে পেটের মধ্যে সমস্যা হয়, পেটে বাটারফ্লাই অনুভূতি হয়, আবার অনেক সময় দেখা যায় যে স্টমাক যে ডায়রিয়ার মতো হয়ে যায়। এই সব কিছুই স্ট্রেসের উপসর্গ হিসেবে দেখা দেয়। হ্যাঁ, তার মানে আপনি যেটা বললেন শারীরিক যে উপসর্গ, মানসিক উপসর্গ হতে পারে। সেটা কি, আপনি কনসেন্ট্রেশন দিতে পারবেন না আপনার কাজে বা পড়াশোনায় বা অন্য কোনো যে কোনো ধরনের কাজকর্ম হতে পারে, মানে অ্যাটেনশন ডেফিসিট আর কি, মনোযোগ দিতে খুবই অসুবিধা হবে। আপনি হঠাৎ রেগে যেতে পারেন। তারপর আপনার স্বাভাবিক যে চিন্তা ভাবনা সেখানে ব্যাঘাত ঘটতে পারে। আপনি এক্সেসিভ ওয়ারি, অর্থাৎ বেশি বেশি আপনি চিন্তা করবেন এবং সেই চিন্তাটা আবার দীর্ঘ সময় ধরে হতে পারে। আবার দুশ্চিন্তা হতে পারে, আপনি রেগে যেতে পারেন। তারপর হচ্ছে আপনার টেনশন হতে পারে, উদ্বিগ্নতা হতে পারে। এই ধরনের মানসিক বিভিন্ন আপনার সিমটম হতে পারে। লো সেলফ স্টিম হতে পারে, অর্থাৎ নিজের প্রতি নিজের যে স্টিম, এটা আর কি, যে আপনার আত্মবিশ্বাস কম থাকতে পারে। এই ধরনের সমস্যা হতে পারে আর কি। সাথে সাথে আরও কিছু সিমটম থাকে, সেটা হচ্ছে যেটাকে বলা হয় আচরণগত পরিবর্তন বা হচ্ছে যে বিহেভিয়ারাল সিমটম। বিহেভিয়ারাল সিমটম মধ্যে রয়েছে যে যখন মানুষ অনেক বেশি স্ট্রেস ফিল করে তখন দেখা যায় যে সে মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেয়, একা একা থাকতে পছন্দ করে। তারপরে হচ্ছে যে কোনো মানুষকেই সে বিশ্বাস করতে পারে না, অবিশ্বাস তৈরি হয় মানুষের প্রতি। তারপর হচ্ছে যে দেখা যায় যে তখন অনেক বেশি রেগে যায়। যদি বাচ্চা থাকে দেখা যায় বাচ্চাদের উপর রিয়াকশন করে। হাজব্যান্ডের সাথে হয়তো কোনো কারণে মানুষ চাপ তৈরি হয়েছে, হাজব্যান্ডকে কিছু বলতে পারছে না, বাচ্চাকে গিয়ে মারছে, যে তার কাছ থেকে তার চেয়ে নিচে তার উপর গিয়ে তার প্রেশারটা পড়ছে। এই জাতীয় আচরণগত পরিবর্তনগুলো তখন দেখা দেয়। আমি আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই। অনেকে স্ট্রেস থেকে দূর হওয়ার জন্য সাবস্ট্যান্স মিসইউজ, সিগারেট হয়তো নিকোটিন অ্যাডিকশনে চলে যায়, বেশি বেশি সিগারেট খায়, বা সাবস্ট্যান্স মিসইউজ অর্থাৎ অন্য ধরনের মাদক বা অ্যালকোহল জাতীয় বিষয়ের উপর সে ডিপেন্ডেন্ট হতে পারে। তো এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আর এছাড়াও আমাদের হরমোনাল চেঞ্জ হয়, যেমন হরমোনাল আপনার চেঞ্জের কারণে আমাদের মধ্যে রক্ত প্রবাহ দ্রুত হয় এবং হার্টের মধ্যে এফেক্ট হতে পারে। তো এই ধরনের বিভিন্ন হরমোনাল চেঞ্জের কারণে শারীরিক অস্বস্তি হতে পারে আমাদের মধ্যে। এখন আমরা যদি একটু জানতে চাই যে মানে কি কি ধরনের কি কি কারণে আসলে আমাদের স্ট্রেসগুলো হয় প্রতিদিন লাইফে, আমরা ওকে কিছু উদাহরণ আমরা দেখলাম, কিন্তু তারপরে যদি আরেকটুভাবে গুছিয়ে আমরা বলি যে কি কি কারণে আসলে আমরা মানসিক চাপ ফিল করি, এ বিষয়ে যদি আমরা কথা বলি। অবশ্যই, যেমন হইতে পারে লাইফ ইভেন্ট, যেমন আপনার জীবনে কোনো ঘটনা ঘটেছে, ধরেন আপনার পার্টনার মৃত্যুবরণ করেছে। তো মৃত্যুবরণ করলে আপনার মধ্যে এক ধরনের স্ট্রেস তৈরি হইতেই পারে, বা আপনি নতুন জব নিয়েছেন, বা আপনার মধ্যে সেপারেশন হয়েছে, তারপর আপনার ধরেন বাচ্চা হয়েছে, এই ধরনের সমস্যা, অথবা আপনি রিটায়ার্ড করেছেন, রিটায়ার্ড করবেন, রিটায়ার্ড প্ল্যান কি হবে, এই ধরনের বিষয়গুলো আপনার লাইফের যে ইভেন্ট, বা আপনি এদেশ থেকে মুভ করে অন্য দেশে যাবেন। তো এই ধরনের লাইফের গুরুত্বপূর্ণ যে ইভেন্ট, এগুলো আপনার মধ্যে স্ট্রেস তৈরি করতে পারে।
আবার স্বাস্থ্যগত কারণও যে মানসিক সমস্যা তৈরি করতে পারে, যেমন যদি কোনো ডায়াগনোস হয়, কোনো বড় ধরনের রোগ ডায়াগনোসিস হয়। আবার অনেকে দেখা যায় যে ডায়াবেটিস, এখনকার সময়ে আমাদের ডায়াবেটিস খুবই কমন একটা রোগ। অনেকে দেখা যায় যদি ডায়াবেটিস ডায়াগনোসিস হয় তখন অনেক বেশি মানসিক চাপে পড়ে যান যে জীবন এখন অন্যরকম হয়ে যাবে। তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের রোগ যখন ডায়াগনোসড হয় তখনও একটা মানসিক চাপ তৈরি হতে পারে। এছাড়াও ওয়ার্ক রিলেটেড বিভিন্ন ধরনের স্ট্রেস হতে পারে, যেমন ধরুন আপনার জব প্রেশার। আপনার স্পেশালি রিসেশনের পরে দেখা গিয়েছে যে অনেক জায়গায় আপনার ফান্ড কাট, জব কাটের ফলে একজন কর্মী দিয়ে দুজন কর্মীর কাজ করানোর প্রবণতা লক্ষ্য করা যায়, যার ফলে একটা স্ট্রেস তৈরি হয়। তারপর জব আপনি লস করেছেন বা জব আপনার নিশ্চিত কিনা সেটা আপনি অনিশ্চিত, যে কোনো সময় আপনি জব চলে যাওয়ার ভয় থাকেন। তো এই ধরনের যে জব রিলেটেড স্ট্রেস, এছাড়া কলিগদের সাথে, আপনার বসের সাথে বিভিন্ন ধরনের মনোমালিন্য বা বনিবনা হচ্ছে না, এসব থেকেও জব স্ট্রেসের উৎপত্তি হয়। আমরা এখন আসলে এমন একটা সময়ে বাস করছি যে আমরা যা চাই সেটা সেভাবে পাই না। এর মধ্যে একটা অন্যতম প্রধান বিষয় যদি আমরা খেয়াল করি সেটা হচ্ছে আমাদের হাউজিং। দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ওভার ক্রাউডেড হয়ে থাকি, এবং ওভার ক্রাউডিং যখন আমরা বাসস্থানে যখন বাস করি তখন এটা অনেক বড় একটা মানসিক চাপের কারণ। এবং আমরা হয়তো এটা খেয়াল করছি না যে এই জন্য আমার মানসিক চাপ হচ্ছে, কিন্তু এটা একটা অন্যতম বড় কারণ ওভার ক্রাউডিং, বা যদি হাউজিংটা ঠিক মতো না থাকে তাহলে মানসিক সমস্যা হওয়ার। হ্যাঁ, ঠিক বলেছেন। এছাড়া অর্থনৈতিক মানে ইকোনমিক্যাল যে ক্রাইসিস, আনএক্সপেক্টেডলি আপনার ঘরে বিল বেড়ে গেল হঠাৎ করে, বা বিল বাড়িয়ে দিয়েছে সরকার, সেখান থেকে আপনার স্ট্রেস তৈরি হতে পারে। আপনার জিনিসপত্রের দাম, খাবার দাবারের দাম বেড়ে গেছে, অর্থাৎ লিভিং যে কস্ট, সেই কস্টের ফলেও আপনার হইতে পারে। এছাড়াও আপনার আগের হয়তো লোন আছে, আপনার ডেপ্ট আছে, ডেপ্ট ম্যানেজমেন্ট অর্থাৎ ফাইন্যান্সিয়াল রিলেটেড যে কোনো ধরনের আপনার স্ট্রেস আসতে পারে। এখন এত মানসিক চাপের কথা বললাম, এই মানসিক চাপ যদি মানে কেউ দীর্ঘদিন যাবৎ এই চাপের মধ্যে দিয়ে যায় তাহলে কি ধরনের প্রবলেম হতে পারে তার? কারেক্ট। তো সমস্যা বা পরিণতিতে যাওয়ার আগে আমি আরেকটু বলতে চাই যে আমাদের চাপের সোর্সের মধ্যে কিন্তু রিলেশনশিপও একটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমাদের ফ্যামিলিতে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ ঠিক না থাকে, হ্যাঁ, তো তর্কাতর্কি ঝগড়াঝাটি হয়, সেক্ষেত্রে কিন্তু মারাত্মক স্ট্রেস তৈরি করে। আবার হতে পারে যে আপনার বাচ্চা কাচ্চা লালন পালনের ক্ষেত্রে আপনার স্ট্রেস পড়তে পারে, যেমন আপনার বাচ্চা কাচ্চা ঠিকমতো পড়াশোনা করছে কিনা, ঠিকমতো রেজাল্ট করছে কিনা, এই বিষয়ে কিন্তু আপনার মধ্যে স্ট্রেস প্রচুর তৈরি হয়। এছাড়া আপনার বাবা মার কাছ থেকে স্ট্রেস আসতে পারে, বা আপনার থেকে আপনার বাবা মার স্ট্রেস আসতে পারে। তো এই ধরনের রিলেশনশিপ এর জন্যও কিন্তু মানুষের স্ট্রেস হতে পারে। তো এবার চলে যেতে চাই যে পরিণতি কি হইতে পারে স্ট্রেসের ফলে। আচ্ছা, আমরা যদি প্রথমেই খেয়াল করি, যখন কোনো মানুষ যদি দীর্ঘদিন যাবৎ এই যে মানসিক চাপের মধ্যে দিয়ে যায় তাহলে তার কিছু মানসিক সমস্যা তৈরি হয়ে যায়। এর মধ্যে প্রথম যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে তার অ্যাংজাইটি ডিসঅর্ডার। দেখা যায় যে একজন মানুষের মধ্যে তখন অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি হয়ে যায়। অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে উদ্বিগ্নতা, সব কিছু নিয়ে অস্থিরতা, এবং এই অস্থিরতা তার মধ্যে দীর্ঘদিন যাবৎ চলতে থাকবে। যে কোনো জিনিস নিয়ে অস্থিরতার পরে বুক ধড়ফড় করা, গলা শুকায় যাওয়া, তারপর হচ্ছে যে সব কিছুতেই তাড়াহুড়া করা, এই জাতীয় জিনিসগুলো তার মধ্যে চলে আসতে পারে। চমৎকার বলেছেন। মানে অ্যাংজাইটি রিলেটেড যে ধরনের, এবং অনেক সময় ডিসঅর্ডার হতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার, যেমন জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার, তারপর হতে পারে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার। তো আমরা এক একটা ডিসঅর্ডার নিয়ে আমরা এক একটি এপিসোড আপনাদের জন্য করব। আশা করি আপনারা ঠিকভাবে আরও বুঝতে পারবেন বিস্তারিত। এরপর হতে পারে আপনার ডিপ্রেশন। আমাদের সমাজে প্রচুর ডিপ্রেশন হয়, কিন্তু এই স্ট্রেস থেকে ডিপ্রেশন হয় আমরা অনেক সময় ধারণা করতে পারি না। ডিপ্রেশন হলে কি হয়? ডিপ্রেশন হলে আমরা লো মুড, মন খারাপ থাকে, কাজকর্মে মনোযোগ থাকে না, অশান্তি লাগে, হতাশা লাগে, ভবিষ্যৎ সম্পর্কে আপনার খারাপ ধারণা থাকবে, নেগেটিভ ধারণা থাকবে, এই ধরনের। আশা করছি আমরা, যেহেতু আমাদের এই কমিউনিটিতে প্রচুর ডিপ্রেশনের ক্লায়েন্ট বা ডিপ্রেশন হয়ে থাকে, ডিপ্রেশন নিয়ে আমরা একটা এপিসোড করতে পারি, তাই না? জি। এরপরে যেটা হয় যে দীর্ঘদিন ধরে যদি স্ট্রেসের মধ্যে কোনো মানুষ থাকে তাহলে তার মধ্যে বার্ন আউট তৈরি হয়। বার্ন আউট হচ্ছে যে শারীরিক ক্লান্তি, মানসিক ক্লান্তি,
সারাক্ষণই মানে খুবই লেথার্জি একটা অনুভূতি তৈরি হয় এবং দেখা যায় যে তার মধ্যে সন্দেহ প্রবণতা অনেক বেশি তৈরি হয়। সে সব কারোর সাথে তেমনভাবে মিশতে পারে না, যেহেতু সন্দেহ তৈরি হয়। সবসময় সবার কাছ থেকে আলাদা আলাদা থাকার ইচ্ছা থাকে তার, এবং সবসময় নেগেটিভ একটা থিঙ্কিং, যে কোনো কিছুতেই নেগেটিভ চিন্তা, প্রথমেই নেতিবাচক চিন্তাটা তার মাথায় আসে। এই জাতীয় সমস্যাগুলো তৈরি হয় যদি একজন মানুষ দীর্ঘদিন যাবৎ মানসিক চাপের মধ্যে থাকে। এছাড়াও আপনার স্ট্রেসের ফলে আমাদের হজমে অর্থাৎ স্টোমাকে বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, যেমন হজমে সমস্যা হয়, আইবিএস, কনস্টিপেশন, তারপর আপনার গ্যাস্ট্রিক পর্যন্ত হয়ে থাকে, এবং অনেক সময় বায়োসাইকোলজিক্যাল বা সাইকোবায়োলজিক্যাল প্রবলেম হতে পারে, যে আপনার টেনশন বা স্ট্রেসের ফলে আপনার পেপটিক আলসার পর্যন্ত হতে পারে, অথবা আপনার গ্যাস্ট্রিক আছে, আপনি স্ট্রেসের ফলে আপনার গ্যাস্ট্রিকটা আরও বেড়ে যেতে পারে। তো এই ধরনের আমাদের খাদ্যের অভ্যাসের, অথবা আমি যেটা বলতে চাই খাদ্যের যে হজম, সেটা সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শারীরিক সমস্যাও তৈরি হতে পারে। এটা তো আপনি অলরেডি শারীরিক সমস্যা বলছেন, আরও ধরনের হার্টের প্রবলেম হয়ে যেতে পারে। যেহেতু দীর্ঘস্থায়ীভাবে যদি কেউ স্ট্রেসে থাকে তাহলে তার অ্যাড্রেনালিন এবং কর্টিসলের মাত্রা বেড়ে যায় তার ব্লাডে, তো যে কারণে হার্টের সমস্যা দেখা দেয় এবং উচ্চ রক্তচাপ হয়ে যাওয়ার অত্যন্ত প্রবণতা দেখা যায়। আর আমরা যদি দেখি আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে উচ্চ রক্তচাপের অনেক অনেক পেশেন্ট আমরা দেখতে পাই, কারণ হচ্ছে আমাদের লাইফে অনেক বেশি স্ট্রেস, যে কারণে আমরা কিন্তু স্ট্রেসটা যে আছে এটা আমরা খেয়াল করি না, যে কারণে আমাদের এই সমস্যাটা শেষ পর্যন্ত গিয়ে শারীরিক অবস্থায় গিয়ে উপনীত হয়। আপনি ঠিক বলেছেন যে, এবং এই স্ট্রেসের যে উচ্চ রক্তচাপের ফলে অনেক মানুষ কিন্তু স্ট্রোকও করে যেতে পারে আর কি, হ্যাঁ, স্ট্রোক করে মারা যেতে পারে। এবং করোনার সময় অনেকে দেখা গিয়েছে যে আপনার টেনশনের ফলে বা স্ট্রেসের ফলে তার উচ্চ রক্তচাপ হয়েছে এবং করোনার ফলে মৃত্যুবরণ করেনি, কিন্তু স্ট্রেসের ফলে যে উচ্চ রক্তচাপ হয়েছে, উচ্চ রক্তচাপের ফলে স্ট্রোক করে আমাদের ক্লায়েন্ট মারা গিয়েছে, প্রচুর পরিমাণে হয়েছে। স্ট্রেসের ফলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে ইটিং ডিসঅর্ডার। দেখা যায় অনেক বেশি মানসিক চাপ থাকলে কেউ একদম খেতে পারে না, খাবার ভিতরে ঢুকেই না, এরকম একটা অবস্থা তৈরি হয়। দীর্ঘদিন যাবত যদি এরকম না খেতে পারে তাহলে তার মধ্যে ওজন কমে যায়, যেটা তার যেইটুকু ওজন থাকার কথা সেই ওজন অনেক বেশি কমে যায়। আরেকটা বার দেখা যায় যে অতিরিক্ত খাদ্য গ্রহণ, মানে অনেক বেশি মানসিক স্ট্রেস থাকলে কেউ অনেক বেশিভাবে খাবারটা গ্রহণ করেন, তার কাছে মনে হয় যে খাবার খেলে মনে স্ট্রেসটা কমবে, যে কারণে অতিরিক্ত খাবার গ্রহণের ফলে ওভারওয়েট হয়ে যায় এবং ওইটা থেকে আবার আরেকটা সমস্যা তৈরি হয়ে যায়। তার মানে স্ট্রেসের কারণে দুই দিক থেকে সমস্যা হতে পারে, খাওয়ার চাহিদা কমে যেতে পারে, আবার খাওয়ার চাহিদা বেড়েও যেতে পারে। তো এই জায়গাগুলো আমাদের আসলে খেয়াল করা দরকার। হ্যাঁ, আসলে, এবং অর্থাৎ ইটিং ডিসঅর্ডারের দিকে পরিণত হতে পারে, যেমন আপনার ওবেসিটি এক ধরনের ইটিং ডিসঅর্ডার, অথবা কম খেতে খেতে আপনার মানসিক আরেকটা সমস্যা আছে, এটা খুবই কমন সমস্যা, স্পেশালি টিনেজারদের দেখা যায়, অ্যানোরেক্সিয়া নার্ভাসও, খুবই স্লিম হয়ে যায়। তো যাই হোক, আমরা এতক্ষণ দর্শকবৃন্দ মানসিক চাপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। তো মানসিক চাপ নেই এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল তো নয়, আসলে মানসিক চাপ মানুষের জীবনের মধ্যে থাকবেই, কিন্তু এই মানসিক চাপ আমরা কিভাবে মোকাবেলা করব সেই প্রশ্ন আমরা রাখতে চাই, এবং এই প্রশ্ন রেখে আপনাদের সকলের সুস্থ জীবনযাপন কামনা করে আমাদের এই পর্ব এখানে শেষ করছি। পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।